ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে এক্স্যাক্ট না আমার টাইমটা মনে নেই, 8টা বা 8:30 কিছু একটা বাজছে। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করে দিই। সেই যে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল কন্টিনিউয়াসলি এখনও চলছে। অ্যামেজিং ওয়েদার যাকে বলে, মানে এত সুন্দর ওয়েদার আমি মানে এক্সপ্লেন করতে পারছি না। এত ঠান্ডা, এতটা সুন্দর একটা ওয়েদার, অনেক দিন বাদে এত ভালো একটা ওয়েদার পেয়েছি। মাঝখানে প্রচণ্ড গরম পড়েছিল, মানে দরদরিয়ে মানে ঘেমেই যাচ্ছিলাম, মানে এরকম একটা অবস্থা ছিল। তো বাট আজ মানে কাল সন্ধ্যের পর থেকেই ওয়েদারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে, গরমটা একটু কমতে থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, বৃষ্টি পড়া শুরু হয়। আর রাতে যখন শুই তখন তো তোমাদের দেখালাম আমি কী জোর বৃষ্টি পড়ছে, তো সেটা কন্টিনিউ ছিল। আর আমি কালকে এসিটাও চালাইনি, যে বৃষ্টি পড়ছে আমি ভাবলাম ঠিক আছে জানলাগুলো খুলেই শুই। আর জানলা খুলে শুয়েছি রাত্রেবেলা, ভোরের দিকে এত জোর হাওয়া দিত, পুরো পর্দাগুলো গায়ে এসে পড়ছে, ঠান্ডাও লাগছে, চাদর টাদর খুলে আবার বাধ্য হয়ে জানলা বন্ধ করে তারপর আমি শুয়েছি, এত ঠান্ডা লাগছিল ভোরে। আর তোমাদের বাইরের পরিস্থিতিটা এরপর আমি একবার দেখাবো, জাস্ট দেখবে মানে কালকে রাত থেকে বৃষ্টির ফলাফলটা কী হয়েছে। সেটা হচ্ছে ওই দেখো, ওই যে ওই বাড়িতে একটা গ্যারেজ আছে যেটা তোমাদের দেখাই বরাবর, সেই গ্যারেজের ভেতর তো জল তো ঢুকেইছে, এই দিকটা দিয়ে পুরো জল অনেকখানি উঠেছিল, কমেছে, বাট যেইটা হচ্ছে বেশি সেইটা দাঁড়াও ওই দিকে না গেলে দেখতে পাবে না। সেটা হচ্ছে ওই ধারটাই দেখো, রিক্সাটা যাচ্ছে দেখেছো, ওই ধারটা দিয়ে পুরো ওরকম জল হয়ে রয়েছে, পুরোটা ওরকমভাবে পুরোটা জল হয়ে রয়েছে। বৃষ্টি তো এখনও কন্টিনিউয়াসলি পড়েই চলেছে, বাট হ্যাঁ তোমার হচ্ছে গামছা টামছা মেলার আর জায়গা নেই, কী করবো বলো, ব্যালকানি ছাড়া এমন অবস্থা, এত বৃষ্টি হচ্ছে কোথাও শুকোচ্ছে না, ওই জন্য বৃষ্টিটা তোরটা এখন কমেছে, ঝিরিঝিরি হয়ে পড়ছে, বাট হ্যাঁ স্টিল অসাধারণ ওয়েদার রয়েছে। তো ওই জন্য আজকের ভিডিওটা ঘর থেকে শুরু না করে আমি একেবারে বাইরে চলে এলাম, এসে সুন্দর ওয়েদারটা দেখতে দেখতে ভিডিওটাকেই শুরু করে দিলাম। এই হচ্ছে ঘরের অবস্থা, জানলাগুলো খুলে দিই, মানে খোলাই আছে, জাস্ট পর্দাটা সরিয়ে দিই, এত সুন্দর থেকে হাওয়া দিচ্ছে। ওই দিকের জানলাটাও খোলা আছে, কাল রাতে এই দিকের জানলা, আমি এখানটাতে শুয়েছিলাম তো, এই জানলাটাতে এত হাওয়া দিচ্ছে, ইভেন এখনও দেখো কত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছিল যে তোমার আর কি আমাকে উঠে জানলাটা আবার লাগাতে হয়েছে। তো এখন একটু খুলে দিলাম জানলাটা, গাছপালাগুলো একটু প্রাণ পাবে। আর বিছানা এরকম মেসি হয়ে রয়েছে, এবার আমি ছট করে বিছানাটাকে ক্লিন করে নেব, তো তারপরে ভিডিওটা এডিটও করতে হবে। কালকে রাতে এত ভালো ওয়েদার ছিল, গান শুনতে শুনতে আমি মানে কখন ঘুমিয়ে পড়েছি আমার খেয়ালও নেই, ভিডিওটা আমার এডিট করা হয়নি। মাঝরাতে একবার যখন ঘুম ভেঙেছে তখন আমার মনে পড়েছে যে আমার ভিডিওটা এডিট করা হয়নি, তো সেই কারণে আমি এখন গিয়ে ভিডিওটা এডিট করবো, বিছানাটাকে ক্লিন করব। তো আমি এখন এখানে বসে আমার ভিডিওটা এডিট করছি। কাল বললাম যে কাল রাতের ভিডিওটা আমার এডিট করা হয়নি, কারণ আমি শুয়ে পড়েছিলাম, এত ঠান্ডা ওয়েদার ছিল, তো ওই কারণে গান শুনতে শুয়ে পড়েছিলাম, এডিট করা হয়নি। বাট এখন আমি ক্লিপসগুলো ট্রান্সফার করে রেখেছিলাম, আমি তো তোমরা জানোই আমি এই ফোনে শ্যুট করি আর এডিট করি এই ফোনে, তো সেই কারণে, কারণ না হলে দুটো একসঙ্গে হলে স্পেসের একটা প্রবলেম হয়ে যায়, একই জায়গায় করলে ওই ফোনে স্পেসের প্রবলেম, কারণ ওই ফোনে মেমরি চিপ নেই। আর আমি সারাদিনে এত ছবি তুলি, এবার আমাকে করতে হবে কি এইটার একটা মেমরি চিপ নিতে হবে, কারণ এখানে একটা সিমের স্লট আর একটা হচ্ছে হয় সিম না হলে মেমরি চিপ, তো যেই কারণে প্রবলেমটা হয়। আর আমার দুখানা সিম ঢোকানো এখানে, আমি ভাবছি একটা বার করে ওখানে একটা মেমরি চিপ ইনক্লুড করবো, তাহলে প্রবলেমটা হবে না। দেখি সেরকমই প্ল্যান আছে, করবো হয়তো, কারণ আমি প্রচুর ছবি তুলি সারাদিনে, মানে কত যে ছবি তুলি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার গ্যালারিটা খুলে দেখতে পাবে, মানে পরপর শুধু আমারই ছবি থাকে, মানে যেদিন আমার মুড হয় যে না আজ তোমাকে দেখতে ভালো লাগছে সেদিনকে আমি প্রচুর নিজের ছবি তুলে ফেলি, আসলে সেলফি তুলি ম্যাক্সিমামটা, তো ওই তুলতেই আমার গ্যালারি ভরে যাবে। কিছু ছবি সুন্দর হয়ে যায়, তো সেগুলোকে আবার এডিট করার পর ডবল ফাইল থাকে, একটা র ফাইল থাকে, একটা এডিটেড ফাইল থাকে, এই করতে গিয়ে স্পেস খেয়ে নেয় প্রচুর। তো যাই হোক, আমি এখানে ভিডিওটা এডিট করি, তারপর মা চাও দিয়ে দিয়েছে, চাটা খাবো আর এডিট করবো, তারপর ভিডিওটাকে আপলোড করবো। তো পুজো কমপ্লিট করে চলে এসেছি, আর মা এদিকে বানাচ্ছে আমার যে খাবারটা আর কি, সেই খাবারটা সেটা কি তোমাদেরকে এক ঝটকা আমি দেখাবো, কারণ আগের দিনকেও দেখিয়েছিলাম আমি, বাট প্রসেসটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে ব্যাটারটা গুলে রাখা রয়েছে, এখানে বেসন রয়েছে, গাজর, বিনস,
ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর কি কি দেয় আমি জানি না এক্স্যাক্ট। তো যাই হোক এই সব একটা ব্যাটার গুলে রাখা রয়েছে। আর এই যে এখানে মা এটাকে হালকা করে, মানে হালকা না, কম তেলে একেবারে ফ্রাই করছে, একদম কম করে এটাকে ফ্রাই করছে। তো এটাই হচ্ছে আমাদের খাবার, বেসনের চিহা। হ্যাঁ, আর তার সাথে মা নিজের জন্য একটু পোস্ত বড়ার ঝোল করেছে হালকা করে। তো পোস্ত বড়া খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই পোস্ত বড়ার ঝোলটা এটা খেতে খুব ভালো লাগে। তো এই দুটো আমি একটু মিক্সড করে খেয়ে নেব। এটা হচ্ছে আমার খাবার প্লেটে না ধরো না, আমার খাবার দেখতে এক্স্যাক্ট এরকম হয়েছে। অ্যামেজিং খেতে হয় এটা। ফার্স্ট ভাবতাম বেসনের হয়তো কোনো স্মেল থাকবে বা কিছু, বাট বিলিভ করো কোনো স্মেল নেই। তোমরা ইউজুয়ালিও খেয়ে দেখতে পারো, ডায়েট করলেই যে খেতে হবে তার কোনো মানে নেই। এটা ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি। তো খেয়ে দেখতে পারো, কোনো রকম বেসনের কোনো স্মেল থাকা না। চাটাই করে খেয়ে নে, ঠিক আছে। আর তার সঙ্গে টিভিটা জ্বালে, টিভি চলছে, মিউট করে রেখেছে, টিভিটা দেখে। আর মা এখন আমাকে দিয়ে গেলো সেই পোস্ত করার ঝোলটা। অ্যামেজিং লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো এটা। আমি অলরেডি হাফ রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। হাফ রেডি আমি হয়ে গেছি। আর বাইরের বৃষ্টি, মানে অঝোর ধারের বৃষ্টি পড়ছে। আর আমার যে কী ভালো লাগছে, মানে অফিস যেতে হবে এই জন্য, মানে খারাপও লাগছে না ভালোও লাগছে না। আজকে অন্যান্য দিনগুলো তো আমি টান হয়ে শুয়েই থাকতাম ঘর থেকে বেরোতাম না, গান শুনতাম। গান অলরেডি এখনও চলছে পেছনে, আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি। আর মানে এরকম ওয়েদারে না অফিসে আমার ভালো লাগে কেন বলতো, আমি সারাক্ষণ গানে হেডফোন দিয়ে থাকতে পারি আর আমার নিজের মন পছন্দ গান শুনি। স্বাভাবিক অফিসেরও জোরে গান শুনবো না, স্বাভাবিক। আর যেহেতু আমি গান পছন্দ করি, মানে আমার চারপাশের লোকজনও এত গান ভালোবাসবে না, আমি যেগুলো ভালোবাসি সেগুলোই ভালোবাসবো তা নয়। তাই আমি সবসময় চেষ্টা করি হেডফোনে শোনো। তো আজকেও সেটা করো। বাট বাইরের একবার ওয়েদারটা কমপ্লিট দেখো, বৃষ্টি পড়েই চলেছে অনর্গল। আর সেরকম সুন্দর ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমার বিশাল ভালো লাগছে আজকের ওয়েদারটা। মনে হচ্ছে যেন চুপচাপ আমি শুধুই একদম জানলার দিকে তাকিয়ে বসে বসে একদম আমার গোটা সময়টা কাটিয়ে দিই, এত ভালো লাগছে। বাট কিছু করার নেই, বেরাতে হবে। রেডি আমি একদম। তো চলো বেরোনো যায়। নিজে কাকুও চলে এসেছে, মায়ের একটু বেরোতে হবে, তার কারণ সামনে নিচে একটা জায়গায় জল জমেছে, মাকে সেই জলের রাস্তাটা পারাপার করতে হবে। তো সেই জন্য আমি বললাম দাঁড়াও, আমি তো যাবোই কাকুর সঙ্গে, তো তুমি আমার সাথে চলে যাবে, ওই জাস্ট ক্রস করে নেবে, তারপর আবার 2 মিনিটের মায়ের ব্যাপার আছে, করে নিয়ে আবার আমার সাথেই মানে ফ্ল্যাটের নিচে নেমে যাবে। মা বললো হ্যাঁ তাহলে সেটাই ভালো হবে। তো সেই জন্য কাকুকেও সেরকমটা বলে দিলাম। তো চলো এখন যাই, এই এক্ষুনি লাইটটা অফ করবো, ঘরটার অবস্থা দেখবে, মানে বাইরে কি দেখো, কে বলবে এখন বেলা 10:30 বা 11টা বাজে, পুরো ঘুটঘুটি অন্ধকার হয়ে গেল, কারণ বাইরে এতটা মেঘ করেছে। চলো বেরিয়ে পড়েছি, এবার যাই। আজকে এইখানে লাইটটা জ্বালিয়ে রেখেছে, ঠিক আছে চলো নেমে একদম দেখছি। এই যে পুরো রাস্তা এরকম জল হয়ে আছে, নর্দমার জল পুরোই দেখো। এই কারণে এই ব্যাপার। চলে এসেছি বাড়িতে, এখনো বাইরে বৃষ্টি পড়েই চলেছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে। তো মানে ক্যামেরাতে অল্প 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 আর কি জলও লেগে গিয়েছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে। জাস্ট ফ্রেশন আপ হয়ে এসে ঘরে বসলাম, নিচ থেকে ওই এই এতখানি আসতে গিয়েই বেশ খানিকটা বৃষ্টিতে আমি মানে মাথায় পড়েছিল, ভিজে গেলাম। তাই আর না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকেছি। বাথরুমে ঢুকে হচ্ছে আগে গিয়ে তাড়াতাড়ি করে গা হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করলাম, চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে টিপটপ হয়ে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে জাস্ট এসে বসলাম। তো এবার হচ্ছে আমার ডিনার টাইম, আমি ডিনার করবো। ডিনারে দিয়ে কী খাবো সেটা আর দেখাচ্ছি না, দুধ রুটি খাচ্ছি, কারণ প্রতিদিন কি সেম ডিনার দেখাবো। এখন এই একটা মাস আমার এরকমই দেখতে পাবে, যতদিন না পুজো আসছে, মানে আমি মোটামুটি নিজেকে মেনটেন করেই চলবো। আর এই হেয়ার ব্যান্ডটা পরতে আমি বরাবরই ভালোবাসি, আর এই ড্রেসটার সঙ্গে এই হেয়ার ব্যান্ড আর একটা যেটা আছে সেটার সঙ্গে খুব ভালো যায়। তো মানে এসে হঠাৎ করে মন হলো যে একটু করি, তো করলাম। ভালো লাগে মাঝে মাঝে স্কিন কেয়ার করার জন্য এই ধরনের হেয়ার ব্যান্ডগুলো আমার খুব ভালো লাগে। এরকম আর একটা কিছু কিনে আমি রাখবো যেটা আর কি ভালো লাগবে, যেটা ছোটো ছোটো কান ওঠে সেরকম আর কি। তো যাই হোক চলো টিভি দেখতে দেখতে এখন আমি আমার ডিনারটা করে নিই।
বাইরের বৃষ্টি মনে হচ্ছে কমবে না, অনর্গল হয়ে যাচ্ছে। তবে তোরটা এখন একটু কমেছে। এই যে ঝুড়ি ঝুড়ি ধুলোর মতন বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না, একদম লাইটের ওখানটা ভালো করে ফোকাস করলে বুঝতে পারবে, ধুলোর মতন বৃষ্টি। বাট হ্যাঁ, স্টিল কিন্তু এখনও বৃষ্টি হয়েই চলেছে। আর বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাইরের ওয়েদারটা এত ঠান্ডা, অন্যান্য দিন আমি আর মা এই ধারটাতে মাথা করি, মানে এই যে ফ্যানটার থেকে এই দিকটাতে মাথা করে শুই, কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে আর জানলাগুলো দিয়ে অনর্গল এত হাওয়া আসছে যে আমরা ওই ধারটাতে মাথা করেছি। আর আমার মাথার এই ধারের জানলাটাকে এই যে এই দিকটা বন্ধ করে রেখেছি আর এই দিকটা খুলে দিয়েছি, যাতে তোমার ভালো মতন আর কি ঠান্ডাটা হয়। আর ওই দিকে দুটার দিকই খুলে রেখেছি, যাতে আর কি ঘরটা রাত্রেবেলা যেন ঘুমোট না হয়। এটার এই ধারও খোলা, ওই ধারও খোলা, তো এটাকে এই দিকটা এইভাবে রেখেছি আর আমার দিকটা ওইভাবে রেখেছি। তো এই হচ্ছে আজকের রাতের আমার বিছানার সেট আপ, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার চুলটা বাঁধবো আর ব্রাশটা করতে যাব। ব্রাশ করে এসে গেছি। এবার হচ্ছে এই ক্লিপটা আমার ভাঙবেই, আমার হাতেই ভাঙবে। আমার এত পছন্দের একটা ক্লিপ, এত দুমদাম আমার হাত থেকে পড়ছে না ইদানিং, এই আমার হাতেই ভাঙবে। তো যাই হোক, এবার হচ্ছে টাইম চুল ফুল ভালো করে আঁচড়িয়ে শুতে যাওয়ার। আমি যেহেতু একটা পনিটেল করেই শুই আর কি, প্রেফার করি একটা হালকা কোনো পনিটেল করে শোয়ার, তো সেই জন্য পনিটেলটা ঝটাপট বেঁধে ফেলি। কিছুই না, জাস্ট হালকা করে পনিটেল করে শোবো। এত ভালো ওয়েদার আর আমার যে কি ঘুম পাচ্ছে তোমাদেরকে আমি কি বলবো, মানে মনে হচ্ছে বিছানায় ঘুমালেই মানে পড়লেই আমি ঘুমিয়ে পড়বো। আর তার উপরে আমি ঘরে আজকে একটা ভীষণ ভীষণ সুন্দর রবীন্দ্রসঙ্গীত সমস্ত চালাচ্ছি। কেন কি জানি আজকে আমার হঠাৎ করে প্রচণ্ড রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছে করলো। তোমরা কারা আমার মতন আছো যারা রবীন্দ্রসঙ্গীত প্রেফার করো? আমি প্রচণ্ড ভালোবাসি। আর রবীন্দ্রসঙ্গীত আমার শুনতে এত ভালো লাগে। আর রবীন্দ্রসঙ্গীত, প্রচুর রবীন্দ্রসঙ্গীত যেগুলো আমার খুব ভালো লাগে, আমার প্রেম পর্যায়ের রবীন্দ্রসঙ্গীতগুলো আমার বেশি পছন্দের স্বাভাবিকভাবে। তো ওই প্রেম পর্যায়ে যে সমস্ত রবীন্দ্রসঙ্গীতগুলো আছে, মানে প্রায় প্রচুর গানই আমার মুখস্থ। আর আমার টেন্ডেন্সি আছে গান যখন চলে সেইটা আর যেটা তুমি আমার মনে ধরে যায় সেটাকে মুখস্থ করা না পর্যন্ত আমি ছাড়ি না। রবীন্দ্রসঙ্গীতও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি যেরকম আধুনিক গান জানি, মডার্ন হিন্দি গান আমার টপ টু পয়েন্ট, মানে প্রথম থেকে শেষ মুখস্থ, বাংলা মুখস্থ, সেটি রবীন্দ্রসঙ্গীত আমার মুখস্থ থাকে। বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত, বেশ না অনেক রবীন্দ্রসঙ্গীত আছে যেগুলো আমার মুখস্থ। তো যাই হোক, আমার চুল ফুল বাঁধা হয়ে গেছে। এবার লাস্ট নট দ্য লিস্ট, লিপ বাম দিয়ে তারপরে গো টু বেড। লিপ বামটা হচ্ছে আমার দিনের লাস্ট রুটিন। এটা হলে আমার গোটা দিনটা কমপ্লিট। এবার বলা হয় যে এবার আমি বিছানায় যেতে পারি। তো এটাই হচ্ছে সেটা, এটা লাস্ট। তো লাস্ট যখন রুটিন দিনের শেষই হয়ে গেছে, লিপ বাম লাগানো এটাই আমার দিনের লাস্ট রুটিন থাকে, শেষ হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট বিছানায় শোয়ার অপেক্ষা। তো তাহলে আর কি, তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। কাল হচ্ছে সানডে, কাল হচ্ছে ছুটির দিন। আজকে এখন যে শোয়াবো, কালকে আমি টানা ঘুমাবো। কখন উঠবো কালকে প্রচুর লেটে উঠবো, ইচ্ছা আছে না। তবে আবার কিছু ঘর পরিষ্কার ঝরিষ্কারেরও আছে, কারণ যেহেতু পুজো এসে যাচ্ছে বা ধীরে সুস্থে ঘর পরিষ্কার করতে হবে, সেই সমস্ত করবো। আর কালকে বেরানোরও আছে, কালকের দিনটা লম্বা হতে চলেছে। তো তোমরা সব কিছুই দেখতে পাবে, কাল কোথায় যাচ্ছে, কী ব্যাপার, কী চেঞ্জেস আসছে, সব কিছু তোমরা একটা একটা করে কালকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটা এটুকুনি রাখছি। ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল নতুন একটা সানডে ভিডিও নিয়ে। বাই বাই।